নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো রাজ্যসভার প্রার্থী ঘোষণা। তৃণমূলের রাজ্যসভার 4 আসনের প্রার্থী ঘোষণা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের। রাজ্যসভার 4 আসনে প্রার্থী ঘোষণা। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আসন্ন রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডেলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। কারা জোড়াফুলের প্রার্থী হলেন? দেখো, 4 প্রার্থীর নামই ঘোষণা করলো তৃণমূল। তার মধ্যে 3 হচ্ছে মহিলা মুখ। তার মধ্যে থাকছেন হচ্ছে সুস্মিতা দেব, রয়েছেন হচ্ছে মমতা বালা ঠাকুর, রয়েছেন হচ্ছে সাগরিকা ঘোষ এবং নাদিমুল হক। তাকে পুনরায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে। তো প্রথম 3 এই মহিলার নাম তা রাজনৈতিকভাবে ভীষণ নজর কাড়া এবং তা নিয়ে চর্চাও চলছে। প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার বলা হয়েছে যে তারা বিভিন্ন সময় নির্বাচনের ক্ষেত্রে বা সংগঠনে মহিলা মুখদেরকে প্রাধান্য দেয় এবং যে ক্ষেত্রে রাজ্যসভা তো 3 মহিলাকে যেভাবে তারা পাঠাতে চলেছে সেই দিকে সেটি ইঙ্গিত করছে। এর মধ্যে হচ্ছে সুস্মিতা দেব। তিনি এর আগে লোকসভাতে কংগ্রেসের তরফ থেকে শিলচরে তিনি ছিলেন। পরবর্তী সময় তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মানস ভূঁইয়া ছেড়ে যাওয়া রাজ্যসভার যে জায়গা সেখানে তাকে পাঠায় তৃণমূল কংগ্রেস, যদিও মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর গত কয়েক মাস তিনি সংগঠনের কাজ মূলত হচ্ছে আসাম ত্রিপুরা তিনি দেখাশোনা করতেন তৃণমূল কংগ্রেসের তরফে। এটা জল্পনা ছিল যে লোকসভাতে আসামে তৃণমূল কংগ্রেস লড়াই করলে হয়তো তিনি শিলচর থেকে ফের লড়াই করতে পারেন। তবে দেখা গেল তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় হচ্ছে মমতা বালা ঠাকুর। তার কারণ হচ্ছে যে গতকালই অমিত শাহ সিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন এবং মতুয়া ভোট পাওয়ার ক্ষেত্রে সিএ একটা মন জয়ের অন্যতম কারণ রাজনৈতিক মহলের মনে করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে সেই ঠাকুরবাড়ি পরিবারেরই এক সদস্য, তিনি বিধায়ক, এক সদস্য হচ্ছে মোদী মন্ত্রিসভার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। এবং এই তৃণমূল কংগ্রেসের সিএ এনআরসি নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট সেটাও তৃণমূল কংগ্রেস এর আগে জানিয়েছে। এবং ঠাকুরবাড়ির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সম্পর্ক এবং এই বনগাঁ লোকসভা থেকে একসময় সাংসদ ছিলেন হচ্ছে মমতা বালা ঠাকুর। তাকে রাজ্যসভাতে পাঠিয়ে পুনরায় মতুয়া ভোট, যা 2019-এর পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনেকটাই চলে গিয়েছিল বলে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় ব্যাখ্যা করা হয়, সেই ভোটকে ফিরিয়ে আনার চেষ্টা তৃণমূল কংগ্রেস করতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবং জাতীয় সংবাদ মাধ্যমের পরিচিত মুখ সাগরিকা ঘোষ, তাকেও তৃণমূল কংগ্রেস এই রাজ্যসভার ক্ষেত্রে প্রার্থী করে পাঠালো।